ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড ভিডিও। তো আজকে আমি থানসির একটা পর্ব থেকে স্বাগতম। চলে যাচ্ছি আমি আজকে পাহাড়ের অন্যতম একটা ভিতরের একটা জায়গায়, যেখানে অজানা পথে, যেখানে পাহাড়ের গহীনে লুকিয়ে আছে লাংলক ঝর্ণা। একদিকে গভীর জঙ্গল, অন্যদিকে মেঘে ঢাকা পাহাড়। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, কারণ আমাদের সাথে প্রায় 15 থেকে 20 জন যাবে, যার কারণে এক একটা নৌকায় যেতে প্রায় 4 থেকে 5 জন, 4 জন হলে ভালো হয়। তো সবাই আসার জন্য অপেক্ষা করতেছিলাম বিজিবি ক্যাম্পে। দেখতে পাচ্ছেন সবাই এখানে বসে থাকে, কারণ এখান থেকেই আসলেই এনআইডি কার্ড জমা দিয়ে এরপর এখান থেকে যেতে হয়। তো বিস্তারিত যেতে যেতে কথা হবে, চলুন যাই। হ্যাঁ, আমরা বড় একটা টিম রওনা দিছি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পৌঁছে যাব। তো এই যাত্রায় যেতে হলে প্রথমত আসলেই টিম মেম্বার লাগে। আসলে অনেক খরচ। এক একটা নৌকায় 4 থেকে 5 জন, 4 জন সর্বোচ্চ, 5 জন সর্বোচ্চ, তবে নর্মালি আসলে 4 জন। তো 4 জনের খরচ প্রায় আসলেই প্রায় 4,000 টাকা একটা বোটের খরচ, যেখানে গাইড থাকে। তো একসাথে 4 থেকে 5টা নৌকা নিলে এরপরে এক একটা গাইড 2 থেকে 3টা। তো আমাদের সাথে আছে প্রায় 4টা নৌকা যাচ্ছে, আমাদের গাইড যাচ্ছে 2 জন, যাদের খরচ সব কিছুর ভিতরেই। তো এক একটা নৌকার খরচ 4,000 টাকা করে পড়ছে। তো এই ছিল আসলেই থানসির ব্যয়বহুল একটা যাত্রা, যদিও আসলেই খুব কাঙ্ক্ষিত। তো আমাদের সাথে আছে আমাদের সাব্বির স্যার, যার সহযাত্রী হয়ে আমার এখানে আসা। এরপরে বড় একটা টিমের সাথে আসলে দেখা, সেই কাপ্তাই থেকে, লিচু বাগান থেকে পরিচিত ঢাকার একটা টিম। তো আমরা একে একে আগাচ্ছি। তো প্রথম আমাদের নৌকায় উঠতে হবে, এরপরে একসাথে যাত্রা। আমরা উঠতেছি, বিসমিল্লাহ। এক একটা নৌকায় 4 জন থেকে 5 জন সর্বোচ্চ। আমরা রওনা করেছি বছর উদ্দেশ্যে। দেখি কোন ধরনের যাওয়া যায়, চলেন যাই, দুটো দুটো কথা হবে। ভিউ দেখতে দেখতে পাহাড়ের মাঝখান দিয়ে সরু পথ, সরু নৌকা। আমরা 16 জনের একটা টিমে যোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। চলেন যাই। দুইটা শিফটে আসলে এই যাত্রাটা শুরু হয়। দেখতে পাচ্ছেন এক শ্রেণী যাইতেছে আর এক শ্রেণী আসতেছে। তো আমাদের যাত্রা শুরু হয়েছে দুপুর 12টা নাগাদ, আরেকটা আছে 2টা। তো দুপুর 2টা, কারণ একটা যাত্রা যাবে আর একটা যাত্রা আসবে। তো এরকম একটা অবস্থা। তারপরে মাঝে মধ্যে আসলে ভিড় থেকে যায়। তো আমাদের ভিড়ে আসলে এভাবে নেই। তো মোটামুটি আসলে সিজন বা আনসিজন আসলে একটা ব্যাপার থাকে, ভিড় একটু বেশি বেঁধে যায় সিজনে আসলে। তো স্বাভাবিক দামও বেশি থাকে। তো আমরা আছি 4 জন, আর ওনারা নৌকা আছে। আমরা পাহাড় দেখতে দেখতে আগাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে পাহাড় ভেঙে গেছে, এটা ধসে যাবে, গাছটা আছে একটা উপরে, যে কোনো সময়। তো পাহাড়ের মাঝখান দিয়ে ছোট একটা নদী, সাঙ্গু নদী, শাখা হতে পারে। পানি মোটামুটি স্রোত আছে। যদি আমরা লাইফ জ্যাকেট করেছি, লাইফ জ্যাকেট সবারই করা উচিত। যদিও সাঁতার সবাই জানে, তো জরুরি আসলে। এই যে স্রোত থাকে, স্রোতে আপনার লাইফ জ্যাকেট ছাড়া আসলে টিকা কষ্ট হয়ে যায়। দেখি সামনে পাথর আছে কিনা, কি অবস্থা। পানির সময় আসলে আসা উচিত, কারণ পানির সময়। বড় ভাই পিছনে আসছি বলে, আস্তে আস্তে আসে। দাঁড়ান দাঁড়ান, এটা ঠিক করে নিন। আন, হ্যাঁ, বসেন বসেন, আর একটু, হ্যাঁ, এটা ঠিক করে নিতে পারেন। এই যে একটু আগায় নিন হালকা, হ্যাঁ হ্যাঁ। পাথর আছে, এই যে পুরাটাই পাথর। এখানে গোসল করা যায়, কিন্তু আমরা যেহেতু ঝর্ণায় যাবো, ঝর্ণায় যে গোসল করার মজাই আলাদা। যেখানে পাথর,
তো আমাদের যাত্রাটা শুরু হয়েছে আসলে বান্দরবনের থানসি থেকেই, যেখান থেকে আমরা বের হলাম বিজিবি ক্যাম্প। তো লাংলাক ঝর্ণার পথে যাত্রা। তো পাহাড়, মেঘ, নদী আর আঁকাবাঁকা রাস্তার এক রোমাঞ্চকর ট্রাভেল। এই পথে দেখবেন থানসি থেকে লাংলাক যাওয়ার কঠিন ও সুন্দর রোমাঞ্চকর গল্প, যেটা আসলে পরবর্তী দ্বিতীয় পর্বে থাকবে। ঝর্ণার সৌন্দর্য ও গোপন রহস্য দেখাবো। তবে এই পর্বে আসলে একটু বড় হয়ে যাচ্ছে, যার কারণে আপাতত এই নদীপথ দিয়েই আমাদের এই পর্ব শেষ হবে। পরবর্তী পর্বে থাকা আশা রাখতেছি যে আপনারা পরবর্তী পর্বে অবশ্যই থাকবেন, কারণ সেই পর্বেই থাকবে আসল রহস্য ঝর্ণার, যেখানে আমরা গোসল করব এবং অনেক ইনফরমেশন দেব, যেখানে আসলে কিভাবে যাবেন, আসলে কোন মানুষের যাওয়া উচিত আর কোন বয়সে যাওয়া উচিত, সব কিছু আসলে জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ আর অসাধারণ আকাশ। একটু একটু করে আমরা আগাচ্ছি, যেখানে স্থানীয়দের ভাষায় আমরা যে জায়গা যাওয়ার উদ্দেশ্যে সেটা আসলে লাংলাক ঝর্ণা, যার নাম হচ্ছে বাদুড়ের গুহা। এর চারপাশে আসলে এই পাহাড় আর মেঘ আর জঙ্গল যেন এক অদ্ভুত রহস্য ঘেরা। এই পথে পৌঁছাতে হয় পাহাড়ি ট্রেল আর নৌকা পার হয়ে। তো আমাদের আসলে ট্রেকিং থাকবে অসাধারণ, যেটা দ্বিতীয় পর্বে থাকবে। তো এই পর্বে শুধুমাত্র আমরা পাহাড় আর নৌকা ট্রাভেল দিয়ে পর্বটা শেষ করব, কারণ দ্বিতীয় পর্ব অবশ্যই থাকবেন আপনারা যারা ভিডিওটি দেখছেন। নতুনরা অবশ্যই সাথে থাকবেন। তো চলেন উপভোগ করতে করতে যাই, বকবক না করি। প্রচুর স্রোত, পানির অনেক দাপট, এতটাই প্রতিকূলে যা আসলে বলে বোঝানো যাবে না। হয়তো কাছাকাছি চলে আসছি আমরা, সামনে চলে আসছি। বিশাল কষ্ট হচ্ছে নৌকাকে আপনার সামনে যেতে। স্রোতের প্রচুর দাপট। আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। প্রায় ঘন্টাখানিক রাইড করে এদিক থেকে আসছি। এদিকে আরো যাওয়ার কোথাও জায়গা আছে, তো আমরা এখানেই হয়তো বা কোথাও যাবো। চলেন দেখি কি হবে। তো আমরা প্রায় 1.5 ঘন্টা নাগাদ আমরা রাইড করে, মানে ট্রেকিং করে, আসলে নৌকা ট্রাভেল করে আসলে পৌঁছে গেছি। তো ভাবছিলাম হয়তো বা আমাদের গন্তব্যস্থল এটাই, আসলেই কিন্তু এটা গন্তব্যস্থল না। এখান থেকেও আমাদের আইডি কার্ড দেখায় আরও দূরে যেতে হবে, আরও হয়তো বা ঘন্টাখানিকের উপরে লাগবে। তো এই পর্ব এখানে শেষ করতেছি। পরবর্তী পর্ব দেখার জন্য অনুরোধ রইল, যেটা থানসি থেকে নৌকা ব্যবহার করে আসলে 3 দূর পর্যন্ত আমাদের আসতে হয়, এরপর ট্রেকিং করতে হয়। তো দেখতে পাচ্ছেন সারসংক্ষেপ আমি একটু দেখানোর চেষ্টা করলাম, যেখানে আসলে খুবই ঝুঁকিপূর্ণ এবং খুবই দুর্গম জায়গা, যেখানে ট্রেকিং করে যেতে হয়, সাথে গাইড নিয়ে যেতে হয়। মোবাইল সিগন্যাল একেবারে জিরো। জঙ্গলে যাওয়ার আগে পরিবেশ প্রস্তুতির কথা ভাবতে হয়। বর্ষা বা ভেজা পরিবেশে যাওয়া আসলে অনেক পেচ্ছিল হয়ে যায় যদি বৃষ্টি থাকে। তো লাংলাক ঝর্ণা আসলেই নিয়ে অবশ্যই বিস্তারিত থাকতেছে পরের পর্বে, যেখানে কি কি নিতে হবে, কি অবস্থায় যেতে হবে, কত খরচ আর কোন সময় যাওয়া উচিত আপনাদের, পানির সময় নাকি পানি ছাড়া। তো ট্রেকিং করা বা ট্রেকিং ছাড়া নানান বিস্তারিত অফবিটে বা বৃষ্টির মৌসুমে তখন আসলে যাওয়া যায় না।
তো সব কিছু নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব পরবর্তী পর্বে। আসলেই বিস্তারিত থাকতেছে এই পর্বে। দেখতে পাচ্ছেন আমি আপাতত সারসংক্ষেপ দেখানোর চেষ্টা করলাম। এই সেই মূল ঝর্ণা যেখানে আমরা যাব দ্বিতীয় পর্বে। তবে আসলেই অনেক দুর্গম, যদিও অনেক কষ্ট লাগে, অনেক খরচ ব্যয়বহুল এই যাত্রা, যেখানে অনেক রিস্কও আছে, যেখানে শুধুমাত্র পরনের কাপড় নিয়ে মানুষ ছুটে আসে। যদিও আসলে ভিডিও বা ছবি তোলার জন্য সব কিছু নিয়ে আসে, তবে মাঝে মধ্যে অনেক দুর্ঘটনা ঘটে যায়। তবে এটা আরেকটা ঝর্ণা দ্বিতীয়। তো আমাদের দুইটা ঝর্ণা দেখানো হয়েছে গাইডে, 4,000 টাকা খরচ মোটামুটি। তো গাইড আছে 2 জন সাথে। তো সব মিলে আসলেই জানানোর চেষ্টা থাকতেইছে, আরও বিস্তারিত অনেক কিছু। ধন্যবাদ সবাইকে।